মেহমান আসা মানে রহমত বরকত নিয়ে আসে। কেন? এই যে দেখেন, একটু ভালো ভালো রান্না করা হয়, সেই উপলক্ষে নিজেদের একটু খাওয়া হয়। আসলে নিজেরা তো এখন আর এই ৩-৪ আইটেম রান্না করে খাই না, পারলে পরে এক আইটেম দিয়েই চালাই, নাইলে নাই। এই আর কি অবস্থা এখন। একসময় অনেক মেহমানদারি করছি, অনেক মেহমান আসতো বাসায়, কিন্তু এখন আমাদের বাসাটা অনেক দূর হয়ে গেছে, এখন আর কোনো মেহমানও আসে না, আর আমিও সময় পাই না। তো এই যে রান্নাবান্না শেষ করলাম সকাল সকাল, আমি খুব তাড়াহুড়া করে রান্না করছি, কারণ দোকানে যাওয়া লাগবে। মাংস প্রেশার কুকারে আছে, আর হচ্ছে বেগুন ভাজি করছি, ডিম ভুনা করছি, শোল মাছ ভুনা করছি, আর বেগুন ভাজিটা পোলাও এই যে। আর বেগুন ভাজিটা না আমাদের হচ্ছে পোলার সাথে না করলেই নাই। আর ভাইয়া হচ্ছে ঘুমাইছিল, ঘুম থেকে উঠছে, আর আমি রেডি হয়ে দোকানে চলে যাচ্ছি এখন। যেহেতু দোকান আছে, সব কিছু মাথায় রেখেই কাজ করতে হয়। একটু তরমুজ কেটে দিয়ে গেলাম ভাইয়ারে, ভাইয়া খাবে, খেয়ে উনি ওনার কাজে বের হবে আর কি। আর ইরফানরে বলতেছিলাম যে বাবা তুমি হচ্ছে একটু বিছনাটা গুছাও। আমার ছেলেটা মাশাল্লাহ কথা বললে কোনোটাই ফেলে না, সব কিছুই সে করতে চায়, করে। জানি না সামনের দিকে কি হবে। আমি আবার একটু তরমুজ নিয়ে নিচ্ছি দোকানে বসে খাওয়ার জন্য, কারণ একটু খিদা খিদা ভাব লেগে যায় 12টা-1টার দিকে। তো ভাবলাম একটু খাবার নিয়ে যার। ওই যে দেখেন আমার ছেলেটা ঠিকই তার বিছনাটা গোছাচ্ছে। এখন যদি তারা ভিডিও করতেছি দেখে, তাইলে সে আর গোছাবে না, সে খুব লজ্জা পায় ভিডিওর সামনে আসতে।